আজ আমি ত্রিপুরার ইতিহাসের এমন একটি অধ্যায় নিয়ে কথা বলবো যা একসময় এই রাজ্যের সবচেয়ে সমৃদ্ধ অঞ্চল ছিল, কিন্তু আজ পুরোপুরি ত্রিপুরার বাইরে একটি ভিন্ন দেশের অংশ হয়ে গেছে। এই অঞ্চলের নাম চাকলা রোশনাবাদ। এই চাকলাই একসময় ত্রিপুরা রাজ্যের আর্থিক ভিত্তি, রাজনৈতিক শক্তি, সামরিক প্রতিরক্ষা এবং কৃষি উৎপাদনের মূল কেন্দ্র ছিল। মুঘল যুগ থেকে শুরু করে ব্রিটিশের শাসন পর্যন্ত এই চাকলা উপর নির্ভর করত ত্রিপুরার রাজাদের ক্ষমতা। কিন্তু কিভাবে এই গুরুত্বপূর্ণ অঞ্চল ত্রিপুরার হাতছাড়া হয়ে গেল? কেন এটিকে কখনো চাকলা রোশনাবাদ আবার কখনো চাকলা সেনাবাদ বলা হতো? এবং আজ বাংলাদেশের কোন কোন জায়গায় আসলে একসময় ত্রিপুরা রাজ্যের অংশ ছিল? আজকের ভিডিওতে আমরা সম্পূর্ণ ইতিহাস, ভূগোল, নথি, রাজনৈতিক ঘটনাবলী ক্রম অনুসারে জানব, কোনো তথ্য বাদ না দিয়ে। ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি আইকিউ। চাকলা রোশনাবাদ কি? দ্য ল্যান্ড অফ লাইট। চাকলা রোশনাবাদ বলতে বোঝানো হতো ত্রিপুরা রাজ্যের সেই সমতল ভূখণ্ড যা বর্তমান বাংলাদেশের কুমিল্লা জেলা, ব্রাহ্মণবাড়িয়ার কিছু অংশ এবং নোয়াখালীর পূর্বাঞ্চল নিয়ে গঠিত ছিল। চাকলা শব্দের অর্থ একটি স্বতন্ত্র প্রশাসনিক ইউনিট, যেখানে ছিল রাজস্ব সংগ্রহের ব্যবস্থা, স্থানীয় আদালত, কৃষি জমির হিসাব এবং সামরিক নিয়ন্ত্রণ। রোশনাবাদ শব্দটি এসেছে পারস্য ভাষার রোশন বা উজ্জ্বল বা আবাদ থেকে, বা জনবসতিপূর্ণ এলাকা। ল্যান্ড অফ লাইট বলা হয় চাকলা রোশনাবাদকে। অর্থাৎ চাকলা রোশনাবাদ অর্থ একটি সমৃদ্ধ, আলো ঝলমলে, উন্নত জনপদ। ত্রিপুরা রাজ্যের আর্থিক শক্তির কেন্দ্রবিন্দু ছিল এই চাকলা রোশনাবাদ, কারণ এখানকার উর্বর ক্ষেত্র, ধান চাষ, পাট, আখ, মৃৎশিল্প এবং নদী পথের বাণিজ্য ত্রিপুরার সামগ্রিক অর্থনীতিকে পরিচালিত করত। ভৌগোলিক অবস্থান কোথায় ছিল চাকলা রোশনাবাদের? চাকলা রোশনাবাদের ভৌগোলিক বিস্তার ছিল অত্যন্ত কৌশলগত। এর উত্তর দিকে মেঘনা নদী, যা বাণিজ্যে নৌপথের প্রধান ধমনী হিসাবে কাজ করত। দক্ষিণে ছিল ফেনী নদী, যা ত্রিপুরার রাজ্যকে চট্টগ্রাম এবং নোয়াখালীর সমতল অঞ্চলের সঙ্গে যুক্ত করত। আর পূর্ব দিকে ছিল ত্রিপুরার পাহাড়ি অঞ্চল, যা রাজার মূল বাসস্থান এবং রাজধানীর সঙ্গে এই চাকলা রোশনাবাদের যোগাযোগ তৈরি করত। আর পশ্চিম দিকে ছিল মুঘল সুবা, বাংলার সীমা। এই চারদিকের অবস্থান চাকলা রোশনাবাদকে বানিয়েছিল ত্রিপুরার সবচেয়ে ধনী, নিরাপদ এবং রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র। এখন প্রশ্ন হচ্ছে, কেন ত্রিপুরা রাজার কাছে এত গুরুত্বপূর্ণ ছিল এই চাকলা রোশনাবাদ? ত্রিপুরার পাহাড়ি অঞ্চল কৃষি উৎপাদনে সীমিত ছিল, যা আজও রয়েছে। ফলে রাজকোষ ভরানোর জন্য সমতল ভূমির উপর নির্ভর করতে হতো, এবং চাকলা রোশনাবাদ সবটাই ছিল উর্বর ভূমি, সমতল ভূমি, আর কৃষিতে আর্যাবর্তের মতো উন্নত। চাকলা রোশনাবাদকে বলা হয় ত্রিপুরার আর্যাবর্ত। চাকলা রোশনাবাদ ছিল সেই সমতল জমি যেখানে 12 মাস কৃষিকাজ চলত। ত্রিপুরা রাজ্যের 60% থেকে 70% পর্যন্ত রাজস্ব এই অঞ্চলের জমি, খাজনা, নদী পথের বাণিজ্য, মাছ ধরা এবং কৃষি পণ্যের উপর নির্ভর করত। এছাড়া নদী বন্দরগুলি দখলে থাকায় ত্রিপুরা সহজেই বাংলা, আরাকান বিভিন্ন অঞ্চলের সঙ্গে বাণিজ্য পরিচালনা করতে পারত। রাজাদের সমতল রাজধানী, শীতকালীন প্রশাসনিক কেন্দ্রও ছিল এই চাকলা রোশনাবাদ, যেখানে রাজাদের নির্দেশে কর সংগ্রহ, বিচার বিভাগের কার্যক্রম এবং সামরিক ব্যুহ পরিচালিত হতো। এই চাকলা ছাড়া ত্রিপুরা রাজ্যের প্রশাসন এবং অর্থনীতি কার্যত অসম্পূর্ণ ছিল। তাহলে এই চাকলা রোশনাবাদ কথাটা কোথার থেকে আসলো? চাকলা রোশনাবাদের আরেকটি নাম ছিল চাকলা সেনাবাদ। এই নাম এসেছে সেনা শব্দ থেকে, যার অর্থ সামরিক ঘাঁটি বা আউটপোস্ট। মুঘলদের আক্রমণকে প্রতিহত করার জন্য বাণিজ্যপথ রক্ষার উদ্দেশ্যে ত্রিপুরার রাজা এই অঞ্চলে একটি বিশাল সামরিক কেন্দ্র স্থাপন করেছিলেন। সেখানে স্থায়ী সেনাদল, অস্ত্রাগার এবং প্রতিরক্ষা দুর্গ ছিল। যখন এই অঞ্চলটি সামরিকভাবে গুরুত্বপূর্ণ ঘাঁটি হিসাবে কাজ করত, তখন সেটাকে বলা হতো চাকলা সেনাবাদ। অর্থাৎ এই একই ভূখণ্ডের সামরিক নাম, যেখানে চাকলা রোশনাবাদ
প্রশাসনিক ও অর্থনৈতিক পরিচয় বহন করে আর প্রতিরক্ষার ক্ষেত্রে যখন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তখন সেটাকে বলা হয় চাকলা সেনাবাদ। ত্রিপুরা বনাম মুঘল সংঘর্ষ চাকলা রুশনাবাদের উপর 100 বছরের যুদ্ধ, যেটা কনৌজে আধিপত্য স্থাপন করতে গিয়ে প্রায় 200 বছরের উপর ত্রিপক্ষীয় সংগ্রাম হয়েছিল। সেইভাবে ত্রিপুরার চাকলা রুশনাবাদে আধিপত্য স্থাপন করার জন্য মুঘল এবং ত্রিপুরার রাজার মধ্যে সংঘর্ষ হয়েছিল। 1600 শতক থেকে 1800 শতকের মাঝামাঝি প্রায় 100 বছর ধরে মুঘল সাম্রাজ্য ত্রিপুরার এই চাকলা দখল করার চেষ্টা চালিয়েছিল। মুঘলদের সুবেদাররা দাবি করতেন যে সমতল অঞ্চলটি বাংলার অংশ, অন্যদিকে ত্রিপুরার রাজারা বলতেন এটি তাদের পূর্বপুরুষের জমি। 1618 থেকে 1626 পর্যন্ত দুবার বড় ধরনের সংঘর্ষ হয়, যেখানে ত্রিপুরার রাজা সাহসিকতার সঙ্গে মুঘল বাহিনীকে প্রতিহত করে। ভাবা যায় মুঘলদের মতো একটা শক্তি যেখানে সারা ভারতবর্ষ পদানত হয়েছিল, ত্রিপুরার রাজা তাদেরকে প্রতিহত করতে সক্ষম হয়েছিলেন। 1773 সালে আবারও বড় যুদ্ধ হয়। মুঘল প্রশাসন চাপ তৈরি করে চাকলার একাংশ নিজেদের নিয়ন্ত্রণে আনতে। এইসব যুদ্ধের কেন্দ্রই ছিল চাকলা রুশনাবাদ, কারণ এই অঞ্চল দখল করলে সেই ত্রিপুরাও বাংলার বাণিজ্য পথ নিয়ন্ত্রণ করতে পারবে। এইসব যুদ্ধের কেন্দ্রই ছিল চাকলা রুশনাবাদ, কারণ যে এই অঞ্চল দখল করবে সে পুরো ভৌগোলিক অংশটাকে নিয়ন্ত্রণ করবে এবং বাণিজ্য পথগুলিকেও নিয়ন্ত্রণ করবে, আর অবশেষে ত্রিপুরার উপর আধিপত্য স্থাপন করা সম্ভব হবে। এবার সেই কালো অধ্যায় যখন ব্রিটিশরা ভারতবর্ষে আসলো, ব্রিটিশ শাসনে চাকলা ভাগ্য কিভাবে ত্রিপুরার রাজার থেকে হাতছাড়া হলো। 1757 সালে পলাশির যুদ্ধের পর মুঘল সাম্রাজ্যের ক্ষমতা ভেঙে পড়লে ব্রিটিশরা ত্রিপুরা রাজ্যের এই মূল্যবান চাকলা রুশনাবাদের উপর নিয়ন্ত্রণ নিতে শুরু করে। 1760 সালে মুঘলদের কাছ থেকে সুভা বাংলা দখল করার পর ব্রিটিশ কোম্পানি ঘোষণা করে যে চাকলা রুশনাবাদ এখন তাদের শাসনের অন্তর্ভুক্ত। ত্রিপুরার রাজা বারবার ব্রিটিশদের সাথে দরবার করে চাকলা ফেরত চেয়েছিলেন, কিন্তু ব্রিটিশরা তা ফিরিয়ে দেয়নি। 1761 থেকে 1766 সালের মধ্যে ব্রিটিশ প্রশাসন চাকলাকে নিজেদের স্থায়ী সম্পত্তি হিসাবে প্রতিষ্ঠা করে এবং ধীরে ধীরে এটি ত্রিপুরা ডিস্ট্রিক্ট নামে পরিচিত হতে থাকে এবং ত্রিপুরার রাজা চাকলা রুশনাবাদের ভূমি কর দিয়ে তার উপর তার আধিপত্য ধরে রাখার চেষ্টা করেছিলেন। যা আজকের কুমিল্লা জেলা সেটাই হচ্ছে চাকলা। চাকলা হারানোর ফলে ত্রিপুরা রাজ্যের রাজস্ব প্রায় 70% কমে যায়। সামরিকভাবে ত্রিপুরা দুর্বল হয়ে পড়ে এবং তাদের প্রশাসনিক কার্যক্রম পাহাড়ি অঞ্চলে সীমাবদ্ধ হয়ে যায়। এই হারানোই ছিল ত্রিপুরার ইতিহাসের সবচেয়ে বড় রাজনৈতিক ক্ষতি। চাকলা রুশনাবাদ হারিয়ে যাওয়া মানে ত্রিপুরার অর্থনীতিকে পঙ্গু করে দিয়েছিল। ত্রিপুরা রাজ্য এই চাকলা হারানোর পর আর্থিকভাবে ভীষণ সংকটে পড়ে। রাজারা আগের মতো সেনাবাহিনী রাখতে অক্ষম হন, প্রশাসন চালানো কঠিন হয়ে পড়ে এবং জনগণের উপর করের বোঝা বৃদ্ধি পায়। সমতল ত্রিপুরা হারানোর পর পাহাড়ি ত্রিপুরাই ত্রিপুরার একমাত্র সীমানা হয়ে যায়। সেই সঙ্গে কুমিল্লা অঞ্চলে বসবাসকারী ত্রিপুরী, বাংলা এবং অন্যান্য জনগোষ্ঠীর সঙ্গে ত্রিপুরার সাংস্কৃতিক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এটি শুধু একটি ভূখণ্ডের ক্ষতি ছিল না, এটি ছিল ত্রিপুরার ঐতিহাসিক পরিচয় ও অর্থনৈতিক শক্তির পতনের শুরু। আজ চাকলা রুশনাবাদ কোথায়? আজ চাকলা রুশনাবাদ পুরোপুরি বাংলাদেশের কুমিল্লা জেলার অন্তর্ভুক্ত। কুমিল্লার পুরনো নাম ছিল টিপেরা জেলা, যা সরাসরি ত্রিপুরা নাম থেকেই এসেছে। এত বছর পরেও কুমিল্লার বহু জায়গায় নাম, পরিবার, সংস্কৃতি এবং রীতিতে ত্রিপুরার ছাপ স্পষ্ট দেখা যায়। চাকলা রুশনাবাদ ছিল ত্রিপুরার প্রাচীন ইতিহাসের হৃদয়। ত্রিপুরার রাজস্ব, রাজনৈতিক ক্ষমতা, কৃষি, সামরিক প্রতিরক্ষা সব কিছু নির্ভর করত এই সমতল অঞ্চলের উপর। মুঘল যুগে বাংলা বা ব্রিটিশ যুগে বাংলা যেমন অর্থনীতির প্রধান কেন্দ্র ছিল, ত্রিপুরার রাজন্য আমলে চাকলা রুশনাবাদ ছিল সেই ভূখণ্ড যা ত্রিপুরাকে সমৃদ্ধ করেছিল। মুঘল যুদ্ধ, ব্রিটিশ প্রশাসন, রাজনৈতিক চাপের ফলে এই অঞ্চলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে ত্রিপুরা রাজ্য।
আজ আমরা কুমিল্লাকে একটি আলাদা জেলা হিসাবে দেখি, কিন্তু একসময় এটি ত্রিপুরারই সমৃদ্ধ প্রশাসনিক রাজধানী ছিল। ইতিহাস কখনো দুঃখের হয়, কখনো সুখের, কখনো বা খুব বেশি বেদনাদায়ক হয়, কখনো বা স্বজন হারানোর, কখনো বা ভূখণ্ড হারানোর হয়। আজ ত্রিপুরার যে অর্থনৈতিক সমস্যা, তার পেছনে এই চাকলা রসুনাবাদ হারানো কি নয়? কমেন্টে আশা করব আপনাদের মতামত। সবাই ভালো থাকবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। জয় হিন্দ, বন্দে মাতরম। আমরা আবার ঐক্যবদ্ধ থাকব, যাতে আমাদের আর কোনো ভূখণ্ড আবার হারাতে না হয়। নমস্কার, সবাই ভালো থাকবেন।